ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মোর বান্ধবী অনিমা রানীর বেবি শাওয়ার ডে। প্রথমে কইছিল কি অনুষ্ঠান করবে না, এখন আর হঠাৎ করে বলে মনে পড়ছে প্রথম গুড়াগাড়ার সময় যদি অনুষ্ঠান না করে লাস্টের গুলা নিরে বলে আর গোনাই ধরে না। তো যাই হোক, হুট করে ডেট দিছে, ফুট করে কইছিলাম কি জামু না। পরে তো মোর বান্ধবী চুলে বেলে খেপে উঠছে, না গেলে বলে চুল হিরা হাগরাইন দেখাইবে। পরে কি হারমো জামুনা কইতে কইতে দুই বান্ধবী মিলা 200 দোকান ঘুরা 10 দোকান দেখে এক শাড়ি কিনা লইছে। কইছিলাম কি বেডারে নিমুনা একলা যায় সাইডটা ভালো মন্দ খাইয়াম। হ্যাঁ বান্ধবী আবার ফোন দিও কাকি বেডা ছাড়া আবি না, বেডারও লই আবি। আর বেডারও কইলাম বেডাও সুস্তার মতো একবার হাইজা গুজ্জা আয়া পড়ছে। খালির লেগা কত দরদ উতলে পরে আবার মিষ্টিও লইয়া লইছে। সুসা বেডা কয় মোর একটু দই দেবা। হোপে রিক্সার লেগা খাড়া মুই জোতা দেখি যে কোনটা সুন্দর দেখা যায়। বেডা মোর আদরে টাইনা লয়ে যায়, এখন জোতা দেখার সময় নেই, তাড়াতাড়ি চলো ফোন দিতাছে। বান্ধবী তো আমার ফোন দিতে দিতে রাগ হইয়া ফুললা তালগাছ হয়ে গেছে। বান্ধবী রাগ ভাঙ্গাইতে আবার একটু ফুচকা পার্সেল লইয়া লইলাম। যেহেনে মরে যাইতে কইছে বেন্না 8টায়, হেনে মুই 2:12টায় যাই। কামের ডরে দেরি করে আহস, হে তো মুই বুঝি। আরে না লো বান্ধবী, বেডা রেডি হইতে ফ্যাশন করতে করতে দেরি হয়ে গেছে। দেখ মুই কলম একটু হাজি নেই। অনেকগুলা মাস পর আজকে 3 বান্ধবীর একসাথে দেখা হইব। সাথে তো কম বেশি রেগুলারই দেখা হইতো। অনিমার বিয়ের পর অনিমার সাথে আমার একবার দেখা হয়েছে, তা হয়েছে জামাই বাজার খাইতে যায়। এরপরে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত ওর সাথে আমার একবারও দেখা হয়নি। তার মাঝে ও একবার ঢাকা আসছিল, তখন আমি বাড়িতে ছিলাম, বরিশালে দেখা করতে পারিনি। আর আমার বিয়েতে তো যাইও নাই, ও অসুস্থ তাই। কিন্তু আমার জামাইয়ের এখন ও সামনাসামনি দেখেন, আজকে ফার্স্ট দেখবে। তাই আমি আবার জামাইয়ের একটু হাজার গোজা নিয়ে যাইতাছে, কারণ শালির সাথে এই ফার্স্ট দেখা। বেডার একটা ভাবসাব আসতে না, বউ আসতে দেখা কি হইছে, আগে তো শালি, যার পরে দেখি কেউ আমার লাগে ভালো ব্যবহার করে কথা কানা, সবাই পরপর ব্যবহার করতে আসছে। এত দেরি যখন করছো আইসত কি লেগা, না আইলেও তো পারতি। আমার রক্তের বান্ধবী সাথী অয় দেখি গাল ফুলে রয়েছে রাগ হইয়া। তোর আইতে কইছি হে কখন আর আইসত, এখন সব কাম দিয়ে আমার একলা করা লাগছে। কিরে বান্ধবী একটু দেরি করছি দিকে এমন করস কি লেগা, তোরা আমার লগে, আমি ছোট মানুষ, একটু চাপা চোপা মাইরা সবার রাগটা ভাঙ্গাইলাম। যায়া দেখি কি যে অনুষ্ঠান শুরু করার কথা সকাল 10টায়, সেই অনুষ্ঠান শুরু করে এখন দুপুর 1টায়। ওই যে আমি লেট মাস্টার, সবাই আয়া পড়ছে, আমি খালি একলা দেরি করছি। আমার সাথী বান্ধবী আর অনিমার বাইরা মিল্লা ডেকোরেশন করছে আর আমার ইচ্ছা মতো গালাগালি করছে। যে জায়গাগুলো আমার একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, ওই জায়গাগুলো আমার কি লেগে জানি লেট হয়ে যায়। অনিমা তো রাগ হয়ে রয়েছে, আমি দেরিও করছি, আবার আমার লেগে রেডি হইতে পারে না। সাথে আর অনিমা আবার সাজতে পারে না, ওই যা পারি টুকটাক আমি পারি, আমি ও ডুকের মধ্যে আবার অগরে সাজায় চালায় দিই। বিখ্যাত মেকআপ আর্টিস্ট না হইতে পারলে কি হয়েছে, কুখ্যাত মেকআপ আর্টিস্ট তো হইছি। অনিমার হলুদের দিনও আমি ওরে ঘরে সাজায় দিছিলাম, খালি বিয়ার দিন পার্লার থেকে সাজছে। আবার আজকে বেবি শাওয়ারের দিন হালকা পাতলা যা পারছি তাই সাজায় দিছি। এখন ওদের নিয়মে আবার অনুষ্ঠান শুরু করছে, আমরা দুই বান্ধবী আবার সাইডে খাড়া দেখতাম। প্রথমে ওর মা ওর বাবা ওরে আশীর্বাদ করছে, পরে ওর মামি করছে। আশীর্বাদ শেষে একটা করে গিফট দিতেছে, দেখা তো ভালোই লাগতেছে। আর অনিমায় তো খুশি, ওর বোন দুলাভাই ওদের ঘরে সবার আশীর্বাদ করা শেষ, তারপর আমি আর সাথে বসছি। আমরা কিছুই করি না, শুধু ওর একটু মিষ্টি মুখ করাইছি। এখানে অনেক রকম মিষ্টি পিঠা ছিল, দই ছিল, মিষ্টি ছিল, এগুলাই ওর একটু খাওয়াইছে। কিন্তু ওরে তো আর মুই খাওয়াইনি, মুহের সামনে নিয়ে এরপর মুই খাইয়া থইছি। খাইতে বলে ওর মুখ মিড হয়ে গেছে। এরপর মোর হাতেটা খাওয়ানোর লেগে আবার মোর লগে কেমন করে। সুসা বেরিয়ে এতগুলা মিষ্টি খাইলো, এরপরও খালি খাই করতেছে। তোরে না খায় মুই মোর সাথী বান্ধবীরে খাওয়াই দিই। নে বান্ধবী খা, কবে ভালো মন্দ কি খাইছ না খাইছ সোহের সামনে তো আর দেহি নাই, খাইয়ালো। পরে অনিমা আমার ঠুসা দিয়া কইতাছে, তুই আর ভালো হইলি না, বিয়ার আগেও যেমন শয়তান আসলি এখনো এই শয়তানই রইয়া গেলি। পরে দুই বান্ধবী মিলে গিফট দিলাম। পরে আমার হঠাৎ করে মনে পড়ছে, আয় হায় আমার একটা জামাই আছে, ওরে তো আমি সামনেও আনলাম না। বিশ্বাস করেন মাঝে না প্রায় আমি ওর কথা বললা জায়গা, হয়তো শরমে কোনো কথাই কয় না, কিন্তু আমার কইতাছে দেখলাম তো বান্ধবী পাইয়া আমার যে ঘন্টাখানিক দূরে বইলা গেছো গা, কয় আমি আসি না নাই হে খবরটাও নিলা না। পরে আমি কই কে এত বেরি মানুষের মধ্যে তোমার আহা লাগবে না, এলিকে তো তোমার সেবে চিপাই থুই আইছি। তুমি তো বারবার কইছো যে আমার শরম করে, এলিকে তো তোমারে ডাকি নাই। এগুলো হুদ দেয় ডব দিলাম দাদারে আদা পরা দিয়া। এই যে এখন অনিমার ছোট ভাইয়ের বান্ধবীর আশীর্বাদ করতেছে। পরে সবাই একসাথে বসে এক প্লেটে খাইতে দিল। এই এক প্লেটে খাবারটা দেখতে যে কি লোভনীয় ছিল বিশ্বাস করেন, কিন্তু আমার না নজর আর লোভটা খালি ইচ্ছা মাস্টার আর কোনো কিছুর মধ্যে পড়তেছে না। আর আমার বান্ধবী দেখেন বাদ থেকে মিষ্টির বাড়িলে উবুরে পড়ছে। কয় কি বান্ধবী বিশ্বাস করে এই পিঠাটা যে এত মজা লাগতাছে, মানে খাঁটি দুধ দিয়ে চই পিঠা রান্না করছে। আমি আবার এক চামচও দইরা খাই না, কারণ মিষ্টি জিনিস খাইতে পারি না। আমার নজরটাই আসছিল খালি ইসা মাছের দিকে, আর সাথে নজর ওই ইসা মাছের দিকেই। আমি খালি টেনশন করতেছি, এক প্লেটে গুড়ি বাতাম কতগুলা নিয়ে খাইতে বইছে, এখন কি ওই ইসা মাছটা আমি বাগে পামু? আর ইসা মাছটা হয়তো গাড়গুড়ে আমার দিকে চায় রয়েছে। দেখেন হুট করে বান্ধবী কয় কি কেউ খাওয়ার আগে ইসা মাছটা আগে হাত দিয়া দর, নাইলে কিন্তু বাগে পাবি না। বান্ধবীর কথা মতো আবার ইসা মাছটা আগে হাত দিয়া দইরা
লইয়া বইয়া রইছি। এখানে ছিল আপনার 5 পদের মাছ আর একটা শাক ভাজি। শাক ভাজিটা ছিল আবার 7 পদের শাক দিয়ে একটা ভাজি। আর এই প্লেটে আমাদের সব মেয়েদেরকে খাইতে বসাইছে। ছেলেরা সাইড থেকে সুসার মতো চায়া চায়া দেখতেছে। পরে সবে একসাথে এক প্লেটে অনেক মজা করে খাইলাম। কিন্তু বিশ্বাস করেন ইচা মাছটা ছাড়া আর যতগুলো মাছ ছিল একটা মাছও দইরা সুইয়া দেখি নাই। এক নালা ভাতও শাক দিয়া খাই নাই। ইচা মাছের ল্যাঞ্জা সাইড তো আমি আগেই খায়া থইছি। মাথাটা আবার বান্ধবী খাইতে লইছে, হেয়াও খাইতে দিনে খায়া থইছি লইয়া। পরে আবার আলাদা আলাদা প্লেটে সবারে খাইতে দিছে। এখন আপনারা কইতারেন ওরে সুবান আল্লাহ মাত্তারি কত খাওন খাইয়া জোলা বর্তারে। হেকালে খাইছিনি বাত ওই ইচা মাছের লোভে খাইতে বইছি। ওই দেখেন মোর বান্ধবী এখনো বইয়া বইয়া কল্লা খায়, মোরা তো উঠতেই গেছি। আজকে ওদের খাবারে ছিল সব নিরামিষ। মুই খালি একটু বেগুন ভাজা, হাক ভাজা আর সরপুরি মাছ লইছি। মাছ তো তেমন একটা খাই না আর মাছ গোছ লইও না। 3 বান্ধবী এক লগে ভাত খাইতে বইছি। দেখেন গুড়াগাড়ার মা গুড়াগাড়া ঠান্ডা করতে গেছে ভাত হালায়া থুইয়া। তোরা কি বুঝবি পোলাহিন পালা যে কি কষ্ট। ভিডিওতে বারবার চুরিগুলা দেখাইতাছে কি লেগা জানেন? শেষরামি কইরা চুরিগুলো এখন নিজের বানায়া লইছি। মানে হইতাছে কি চুরিগুলো অনিমার জ্যামে অনিমারে আইনা দিছে, তাও আবার 2 মুঠ। 2 মুঠ চুরি আমার 2 হাতে পড়া। অনিমার হাতে লাগে না, অনিমা তো আমার থেকে ভুটকি, সাথেও কিন্তু মোটামুটি মুটকি আছে। আর আমি তো বাতাসি, গায়ে বাতাস লাগায় ঘুরি। তো চুরিটা তো ওর হাতে লাগে না। এখন অযথা ঘরে ফালায় রেখাও তো লাভ নাই। তো ওরে আমি কইতাছি দেখ ভাইয়া না চুরিটা তোর লেগা আনে নাই। কয়টা কার লেগা আনছে? আমার লেগা আনছে। বুঝতেই তো পারতাছ যে চুরিটা আমার হাতে সাইজের। এটা কি মুখে ভাঙ্গা বলতে হইব শালি দুলাবাইয়ের ভালোবাসা? তোর চাপে বেড়া প্রকাশ করতে পারে না যে চুরিটা আমার লেগা আনছে। কয় হ দুলাবাইও তোর, চুরিও তোর হাতে, তুই লইয়া যা, খালি বেড়া বাড়ি আয়ালো। বান্ধবীর এই খুশি দিনে ভাইয়ার অনেক মিস করতেছে। ভাইয়া তো আইতে পারলো না। ভাইয়া থাকলে অনেক মজা হইতো। দূর মিয়া কি ডাক্তারি চেম্বার বইছেন, ভালো মন্দ হইলে একটু ছুটি ছাড়া কাটাইতে পারেন না? এর চাইতে আকিস বিড়ির দোকানে ভালো, মন চাইলে দোকান খুলবো, না মন চাইলে নাই। আবার সাথে বান্ধবীর জামাই মোর সুলেমান খানটাও নাই, ঢাকার বাইরে গেছে। সবার জোলাই এক লগে পড়ছে। এই থাকলে হ্যাঁ থানে হেয়া তো কোনো মজা আছে অনুষ্ঠান কইরা? যতই ঘরোয়া ছোটখাটো অনুষ্ঠান হোক, সবাই না থাকলে তো মজা হয় না। দেখেন না সুলেমান খানের পুতে মেকআপ দিয়া সালমান খান সাজ দিয়ে আছে। আর ওর মা ওরে হাজ দিয়ে দিয়া ভাত খাইতে বইছে। বান্ধবী খাইতে বইয়া শান্তি পেলেন, ওর পুতে হাজা গোজা থই আয়া পড়ছে। খাওয়া দাওয়া শেষে এখন বাকি অনুষ্ঠানগুলো শুরু হবে, যেটার জন্য এত দূর থেকে আসা। আমার বান্ধবী তো অনেক খুশি, তার চেহারার হাসি দেখে বোঝা যাইতেছে। ও খালি কইতো কি আমি মজা করতে না পারলে কি হয়েছে, তোরা অনেক মজা করবি। আমি আর সাথে এত কথা আর এত দুষ্টামি করি, এগুলো তো অনিমার ফ্যামিলির সবাই অনেক মজা পায়। তোরা দুজনে না আইলে কোন অনুষ্ঠানই ভাল লাগে না। তো এই বেলুন ফুটানোটা ছিল সাথে আর অনিমার প্ল্যান। ছেলে মেয়ে সবারই বেলুন ফুটাইতে হইব। ফার্স্ট অনেক দুলা বেড়ে দিছে, ভাইয়া পারে না। পর ওর মামা তো বেড়ে দিছে, ওর মামা তো বেড়ে সেই একটা নাচ দিচ্ছে। এরপর অনেক ছোট ভাই এসে বেলুনটা ফাটাই চলে গেছে, কোনো রিয়াকশনই দেয়নি। তারপর আসলো অনিমার মামাতো বোনের জামাই, ভাইয়াও বেলুন ফাটাই চলে গেছে, কোনো অভিনয় করলো না। ছেলেগুলো একজন ছাড়া সবাই ফেলটু। এখন হচ্ছে মেয়েদের পালা, দেখি মেয়েরা কতটুকু অভিনয় করতে পারে। এই তো চলে আসছে আমার বান্ধবীর সাথী, কিন্তু আমার বান্ধবীর সাথী হয়ে গেল একটা আতি, কোনো অভিনয় করতে পারলো না। এখন আসবে অনিমার ছোট ভাইয়ের বান্ধবীরা, সুন্দরী সুন্দরী আপা, দেখি কতটুকু অভিনয় পারে। ওয়াও, আপায় তো উফ রিয়াকশন একটা ডেলিভারি করে ফেলছে। এই হিজাব পরা সুন্দরী আপায় তো প্রথমে আইতেই চায় না। বেলুন ফুটে এমন একটা চিৎকার দিছে, প্যাডের পোলাহান মনে ডরে মুইতেই দিছে। এই আফার ফেসের রিয়াকশন দেখে মনে হইতেছে আফায় মনে সত্যি সত্যি সিরিয়াস, কিন্তু বেলুনটা ফাটায় যখন এক করে দিছে আমি তো বই পাইছি। এই যে আমি ক্যামেরাম্যান সবার লাস্টে ছিলাম আর কি। এই যে আমার বান্ধবী আবুনি সবাই হিজাবিন বাগাবাগি করে দিছে, ওর হাতে যে একটা রাখবো না ওটাই ওর মনে নেই। এখন ক্যামেরার সামনে একা আমারটা কে ফাটাইবে, আমাকে দে আমি ফাটাই। ঘরোয়া ছোটখাটো একটা অনুষ্ঠান, ওদের নিজেদের ফ্যামিলি আর আমরা কয়েকজন। এত কম মানুষ নিয়েও যে আমরা এত মজা করতে পারবো এটা কল্পনাও করতে পারি নাই। সত্যি দিনটা অনেক স্মরণীয় আর অনেক মজার ছিল। পরে হঠাৎ করে আবার আমার জামাইয়ের কথা মনে পড়ছে। কিরে বেলুন ফাটানোর সময় কই ছিল, ওই আইলো না কি লাগে? আমি তো ক্যামেরা লয়ে খাড়ায় ছিলাম। সাথে কয় তোর জামাই নাকটাই না ঘুমাইতাছে, এর লেগা ডাক দিইনি। পরে সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাইতাছি। পরে বেডে আমার কইতাছে তুমি এত জাউরামি যে জানো আর এত পুন্ডার পুন্ডা, তুমি তো ঘুমাইছিল আর আমি এমন কি করছি? কয় শয়তান না বেরি, আমি ঘুমাই না, আমি ঘুমের ব্যাংচা ধরে শুয়া ছিলাম। কয় আমি যদি শুয়া না থাকতাম তাহলে আমারও দিও তোমরা বেলুন ফাটাইতা। কথা শুনে আমি হাসতে হাসতে রিক্সার থেকে পইরা যাইতাছে। ঠিক আমি যদি জানতাম তাহলে বাস দিয়ে বাইরে বাইরে উড়াইতাম বেলুন ফাটানোর লেগা। কয় আমি জানি তুমি এরকমই করতে, লেগে আগে থেকে নিজের সেফ রাখছি, তুমি তো টেরও পাও নাই। চুরিটির ভিডিও করে দেখা কয়েকে ইস মাইন্স চুরি পরে কি ঢং করে। এই ছিল আজকে আমার বান্ধবীর বেবি শাওয়ার ডে। কেমন হয়েছে আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানাবা।